লাইনে দাঁড়াই যাই, লাইনে দাঁড়াই গেলেই হবে। যেইখানে আসবেন 14 নম্বর কাউন্টার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি মিরপুর বিআরটিএ। আমার গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে গত 12 তারিখ। স্টিল আমি এখনো টাকা জমা দেই নাই, কাগজ নেই নাই। যদি পুলিশ ধরে, সার্জেন্ট ধরে, তাইলে আমি শেষ। কোনোরকম সার্জেন্ট ধরা ছাড়া আপাতত বিআরটিএ যাই, গিয়ে টাকাটা জমা দিব আর সাথে সাথে কাগজটা দিয়ে দিবে। যদি আমার 2-3 দিন লেট হয়েছে, জরিমানা নেয় নাকি, আর জরিমানা নিলেও আহামরি নিবে না, 40-50 টাকার মতো নিলে নিতে পারে। বাট আমার টাকাটা পেমেন্ট করা ইমার্জেন্সি দরকার। সার্জেন্ট একবার ধরা খাইলে সার্জেন্টের কাছে শেষ, আমার 4-5 হাজার টাকা যাবে। সামনেই পাশেই পুলিশ, আল্লাহ। পুলিশের কথা বলতে না বলতে পাশে পুলিশ রাখা যায়। যদিও সার্জেন্ট ছিল না। বিআরটিএ এর কাছে চলে আসছি। একটু রঙে আসা লাগছে, নাহলে অনেকটুকু ঘোরা লাগতো। আর যেহেতু আমার আহামরি কাজ নাই বিআরটিতে, আপনার আগের যেই ট্যাক্স টোকেনটা আছে ওইটা জাস্ট খালি হাতে নিয়ে যাবেন পেমেন্টের এইখানে। দেখাবো এখন, জাস্ট খালি কাগজ হইলেই হয় রিনিউ টাইমে। সে বিআরটিতে টাকা দিতে পারবে ক্যামেরার। পরীক্ষা কেমন হয়েছে? এই যে আয়শাপুর সিল, একটা লাইনে দাঁড়াই যাই, লাইনে দাঁড়াই গেলেই হবে। যেইখানে আসবেন 14 নম্বর কাউন্টার। এই যে 2300 টাকা জমা দিলাম। জমা দেওয়ার পরে কাজ শেষ, 5 মিনিট লাগলো টোটাল মাত্র। কার নামে আসছে এইখানেই চেক, আমার নামে আসছে। যে কাজ শেষ, আমার ট্যাক্স টোকেনের কাজ শেষ। 100 টাকায় বলছিল ভাই ট্যাক্স টোকেন রিনিউ করবো কিভাবে। সো আজকে এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ট্যাক্স টোকেন রিনিউ করলাম। ভাই কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, জাস্ট খালি আগের ট্যাক্স টোকেনটা নেবেন, নিয়ে জাস্ট খালি যেখানে ব্যাংকের বুথ আছে মানে বিআরটিতে বা অনলাইনে সিস্টেমে দেওয়া যায়। সো যেহেতু আমি বিআরটিতে আসছি, বিআরটিএরটা দেখাইলাম। বিআরটিএর ব্যাংকের যে কোনো একটা বুথে দাঁড়াবেন, সিরিয়ালে আগের ট্যাক্স টোকেন নিয়ে ট্যাক্স টোকেন জমা দিবেন। আর 2300 টাকা লাগবে, তো 2300 টাকা জমা দিবেন, সাথে সাথে তারা ট্যাক্স টোকেনটা রিনিউ করে দিবেন। আহামরি ঝামেলা নাই ভাই। সো এইটাই, যারা ট্যাক্স টোকেন রিনিউ করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। আজকে এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।